আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা থাকবে দাদুর বাড়ির নিউ ব্লগ। তো অনেক দিন পর আজকে আমরা দাদুর বাড়ির দিকে আসছিলাম, যেহেতু গতদিন বিয়ে দাওয়াত ছিল আর সন্ধ্যার পর আমরা দাদুর বাড়িতে চলে আসছিলাম। তো আজকে সকাল সকাল বের হয়েছি যে আমাদের আশেপাশে খেয়ে জমি জমা দেখার জন্য। তো এখানে আমরা গাড়িতে বসে পড়েছিলাম আর সামনে আমার চাচাতো ভাই বোনরাও বসা ছিল, মাইমা বসা ছিল, আর এখানে হুমায়রা আমি মিলে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর অনেকটা পথ যাচ্ছিলাম। অনেকদিন পর সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, আশেপাশের জমি টুমি দেখতে খুবই ভালো লাগছিল। অনেক দিন পর খুবই মজা হচ্ছিল। তো আবার সব কাজিনসরা মিলেছিলাম। আর ঘুরতে ঘুরতে খুবই টায়ার্ড ছিল, আর সেদিন ছিল প্রচুর রোদ। এখানে একবার বৃষ্টি হয়, এখানে একবার রোদ উঠে। তো এখানে আম্মু আমরা মিলে সবাই চলে আসছি ঘুরে ঘুরে দেখার জন্য। তো যেহেতু এদিকে বৃষ্টি হয়েছে ভেজা ভেজা, আমি আর উঠি নাই, মায়েমা আম্মু মিলে উপরে উঠে। আর এখানে আমরা আরেকটা জায়গাতে আসি, এই জায়গাটা এত সুন্দর, এখানে ফ্লাওয়ার্স ছিল, আমি একটা এত সুন্দর লাগছিল ওই দিন। তারপর হুমায়রাকে নিয়ে চলে আসলাম গরুর ফার্মে। খুব সুন্দর সুন্দর গরু ছিল, অনেক বেবি কাও ছিল, মাত্র কয়েক মাস হয়েছে, জন্ম হয়েছিল। অনেক সুন্দর। হুমায়রা দেখে খুব খুশি যে বিভিন্ন কালার্সের কাও এখানে। এদিকেও ভয় পাচ্ছে, আবার ধরার জন্য চাচ্ছিল। তো ওকে ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু ঢাকা শহরে এগুলো দেখার অত একটা সুযোগ হয় না। আর চাচ্ছিলাম যে অনেকদিন পর যেহেতু আসছি, মেয়েকে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখাবো, কোথায় কি আছে, তাহলে ওর ভালো লাগবে। আর অনেকদিন পর অনেক ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করছে, ওরও ভালো লাগছিল। এখানে মা মেয়ে মিলে গরু দেখতেছিলাম, খুবই সুন্দর ছিল। মানে আমরা বেশি টাইম নিয়ে যেতে পারি নাই দাদু বাড়িতে, যেহেতু আমাদের আজকে আবার বের হতে হবে। দুপুরে আমাদের বউ ভাতের দাওয়াত ছিল, তা আমরা খুব সকাল সকাল বের হয়েছি যাতে একটু ঘুরে টুরে একটু চোখ বুলে আসতে পারি। আবার কবে আসা হয় তা ঠিক নাই, তো একটু টাইমটা কম ঘুরে ঘুরে দেখছিলাম। আর খুব সুন্দর ছিল, হুমায়রাও খুব পছন্দ করতেছিল। হুমায়রা বলছে যে এদিকে। আর আমরা একটা জায়গাতে চলে আসছি, এই জায়গাটা এত সুন্দর। আর এখানে অনেকগুলো কামরাঙ্গা ছিল, চালতা ছিল। আর এদিকে আমার মেয়ে আরও খালামুনির সাথে দোলনাতে এনজয় করতেছিল। এই তো এই যে আম্মু যেখানে যাবে সেখানেই পাগল হয়ে যায় সবজি টুকানোর জন্য। এই যে কামরাঙ্গা কামরাঙ্গা করে চিলাচিলি করতেছে। আর খুবই সুন্দর ছিল কাজটা, নিচের থেকে পারা যাচ্ছিল অনেকগুলো বড় বড় কামরাঙ্গা। আর যেহেতু এগুলো এখানে পড়ে থাকে, কেউ খাইতে পারে না বা কর্মচারীরা নিয়ে খেয়ে ফেলে, তো ভাবলাম যে না, আমরা এখান থেকে কিছু নিয়ে যাই। আর আমাদের তো প্রায় খাওয়া হয় ভর্তার জন্য বা তরকারি দেখে, তো খুব ভালো হয় কামরাঙ্গা। এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখা যাচ্ছিল কামরাঙ্গাগুলো। খুবই সুন্দর লাগে, নিজ হাতে যখন পারা হয়, চোখের সামনে দেখা হয়, খুবই ভালো লাগে। আর এখানে যে মাছ ধরা যায়, আর যেহেতু আমরা এই টাইমটাতে গিয়েছিলাম, এখানে মাছ ধরার কোনো সিস্টেম ছিল না, তো আর ধরা হয়নি, দেখে চলে আসছিলাম। আর এই যে এখানে ছোট ছোট মাছ দেখা যাচ্ছিল। আবার আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, যেহেতু অনেক টাইম আমরা বাইরে ছিলাম, খুবই লেট হয়ে যাচ্ছিল, অলমোস্ট 12টা। আমাদের গিয়ে আবার ফ্রেশ হতে হবে, রেডি হতে হবে, তো দেরি হয়ে যাচ্ছিল। খুবই সুন্দর, উঁচু নিচে ছিল কিছু রাস্তা, আবার রাস্তা দুই ধারে দুই দিকে এত সুন্দর। দাদু বাড়ি এই সাইডগুলোতে বেশিরভাগ আসা হয়নি, যেহেতু অনেকদিন পর আসছি, দেখছি অনেক কিছু নতুন হয়েছে, আপডেট হয়েছে, খুবই ভালো লাগছিল। তারপর বাসায় চলে আসছি। আর এদিকে হুমায়রা বেবিস নিয়ে খেলা করছিল। আর বেবিটা মাশাল্লাহ 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 এত কিউটি ডিব্বা, এত সুন্দর। সবাই মাশাল্লাহ বলবে, মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আমার কাজিনদের এখানে বাচ্চারা ছিল, সব ছেলে মেয়ে, এখানে ওরা খেলা করছিল। আমার মেয়েও খুব মজা করেছে, একদিন অনেক কিছু দেখলো, শিখলো, খুব ভালো লাগছিল। আর যদি থাকতে পারতাম খুব ভালো হতো, যেহেতু সিন্ধুর পরীক্ষা আর আমাদের আজকে বিয়ে দেওয়া ছিল, তো অতটা থাকতে পারিনি আমরা। আবার সুযোগ হলে মেয়েকে না আবার বের হব। এই তো হুমায়রা আর আরেকটা বাচ্চার সাথে খেলা করছিল, এখানেও ও ফাইট করে শুরু করে দিয়েছে যে এটা ওর খেলনা, এটা ওর খেলনা। এখন যে যেমন তেমন পোজ নিচ্ছিল ক্যামেরাটা অন করার পর। এই তো আমার আরেকটা ভাগ্নি,
আমার খুব পছন্দের ভাগ্নি, ছোটোবেলায় তাকে আমরা পেলেছিলাম। আরবি খুবই মিষ্টি, আমরা গেলে এখনও ও চিনে যেটা জেনি আন্টি করে ডাকবে। তো এদিকে সব কাজিনরা ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, মানে আড্ডায় বসলে কয়েক ঘন্টা এমনি পার হবে, তা কোনো টাইম খুঁজে পাওয়া যায় না। খুবই মজা ছিল, অনেকদিন পর গিয়েছিলাম, এনজয় করলাম। আর কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না।